বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, অনতিবিলম্বে শপথ আয়োজন না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে সেই শপথ আয়োজন করা হবে। ঈদুল আজহাকে সামনে রেখে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি। মঙ্গলবার নগর ভবনে এমন মন্তব্য করেন ইশরাক হোসেন। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে চলছে আন্দোলন। ঢাকাবাসী ব্যানারে ইশরাকের সমর্থকদের পাশাপাশি আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানায় আন্দোলনকারীরা। অনতিবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে স্বীকৃতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে সেবা করার সুযোগ দেবে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের রায় দিচ্ছে, সেখানে ওরা আমাদের শপথ করায় নেই। ইশরাককে শপথ গ্রহণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করছি। বিকাল ৩টার দিকে নগর ভবনে আসেন বিএনপি নেতা ইশরাক। অনতিবিলম্বে শপথ আয়োজন না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে সেই আয়োজন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আন্দোলন স্থগিত ঘোষণা করেন ইশরাক। জনভোগান্তির কথা এবং জনগণের যাতায়াতের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি সেটাকে কিছুটা শিথিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দাবি আদায় না হলে ঈদের পরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। ভোটারদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। নৈতিক